আসলে আমরা কেউ ছিলাম না এখানে, আবার একটা দিন আসবে আমরা কেউ থাকব না। কেউ ছিলাম না এটা যেমন সত্য। কি ছিলেন আপনারা দুনিয়াতে? কেউ আমরা ছিলাম না এটা যেমন সত্য, আবার একদিন আসবে আমরা কেউ থাকব না এটাও চিরসত্য। আমার কথা বোঝেন তো? কেউ ছিলাম না এটাও সত্য। আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। ও মানুষ, একটা সময় ছিল দুনিয়াতে তোমার কোনো আলোচনা ছিল না। আজকে কিন্তু প্রত্যেক ব্যক্তি তার জায়গায় একজন আলোচিত ব্যক্তি। আমরা প্রত্যেকেই নিজের জায়গায় একটা পরিচয়, পরিচিতি বা আলোচনা রাখি। কিন্তু একটা দিন ছিল কারো কোনো পরিচয় ছিল না, অস্তিত্বই ছিল না। পরিচয় থাকবে কোত্থেকে? পরিচিতিও ছিল না, কাউকে নিয়ে দুনিয়া আলোচনাও ছিল না। আবার একটা দিন আসবে, এটা যেমন সত্য, কোরআন বুঝাইতে চাইতেছেন যে একটা দিন ছিল তোমার কোনো আলোচনা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় পরিচিতি ছিল না, কোনো স্থান ছিল না। এটা যেমন সত্য, অচিরেই একটা দিন আসবে আবার আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। অচিরেই একটা দিন আসবে, বেশি দিন দূরে না। এই জন্য আল্লাহ রসুল সতর্ক করছেন, 60-70 বৎসরের জীবন। আমার উম্মতি বাইনা সিদ্দিন ও সাবঈন, আমার উম্মতের বয়স 60 অথবা 70, এর বেশি না। 70-এর উপরে যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। এই জন্য 60-70 বৎসরের ভিতরেই অস্তিত্বটা শেষ হয়ে যাবে। বিদায় যেটা আমি বুঝাইতে চাইতেছি, একটা দিন ছিল অস্তিত্ব ছিল না, আরেকটা দিন অচিরেই আসতেছে অস্তিত্ব থাকবে না। প্রতিদিনই কাউকে না কাউকে উঠানো হইতেছে। জানি না আপনার আমার সিরিয়াল কখন আসবে, এটা কারো জানা নেই, কিন্তু প্রতিদিনই কাউকে না কাউকে উঠানো হইতেছে। কখনো মাত্রায় কম, কখনো মাত্রায় বেশি, কাউকে না কাউকে উঠানো হইতেছে, তাই না? একদিন শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করে ফেলবে, উঠাইতে উঠাইতে। দয়া করে যদি ভলান্টিয়াররা এই বাইকগুলা যখন যায় তাদেরকে দয়া করা হরেন বাজানো ছাড়া পার করে দিলে ভালো হয়। আসলে দুনিয়ার গান বাজনা না তো, দুনিয়ার গান বাজনা যত হইহুল্লাহ হয় তত বেশি জমে, আর আল্লাহ আল্লাহর রসুলের কথা যত নীরব হয় তত জমে। দুনিয়ার গান বাজনা যত হইহুল্লাহ হবে তত বেশি জমবে, আর আল্লাহ আল্লাহ রসুলের কথা যত ধ্যান দিয়া একাগ্র চিত্তে বিলকুল নীরবতার সাথে শুনবে তত বেশি দিলের ভিতরে কাটবে। এই জন্য যত বেশি ধ্যান দিয়া শুনব। তো যেটা বুঝাইতেছিলাম যে একটা দিন আমাদের অস্তিত্ব ছিল না, আরেকটা দিন আসবে আমাদের অস্তিত্ব কারো থাকবে না। প্রতিনিয়ত মালাকুল মউত উঠায় নিতেছে। জানি না কার সিরিয়াল কখন আসবে, কিন্তু সিরিয়াল আছে, এটা সত্য, ঠিক না? আমার কথা বোঝেন তো? সিরিয়াল আছে, এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। সিরিয়াল আছে, হয়তো কারো আজ, হয়তো কারো কাল। এই জন্য মানুষকে যখন আল্লাহ রূহ তৈরি করেন, আর রুহের জগতে যখন সবাইকে একত্রিত করেন, তো ফেরেশতাদের উক্তি যুক্তি ছিল, ফেরেশতাদের প্রশ্ন ছিল
আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন? দুনিয়ায় তো জায়গা নিবে না। তো আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাব দিছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, এরা দুনিয়ায় যে এত মজা পাবে না, যখন জানবে মৃত্যু অবধারিত, তো দুনিয়ার তো মজাই শেষ হয়ে যাবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, বিদায় আশার উপরে বেঁচে থাকবে। আজকে এটাই সত্য, আমরা আশার উপরে বেঁচে আছি। নইলে মউত যার জন্য অবধারিত, তার বাঁচার কথা ছিল না। এই জন্য এক হাদিসে আছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চাইছেন যে চতুষ্পদ প্রাণীগুলা মৃত্যু সম্বন্ধে যতটুকু তোমরা যতটুকু জানো মৃত্যু সম্বন্ধে, চতুষ্পদ প্রাণীগুলা যদি এর 1,00,000 ভাগ কেন কোটি ভাগের 1 ভাগও ধারণা রাখত, মা আকালতু মিনহুম সামিনা, তো কারো গায়ে তুমি গোশত পাইতে না, কারো গায়ে তুমি, বোঝেন আমার কথা, বোঝেন? যদি মানুষ মৃত্যু সম্বন্ধে যতটুকু ধারণা রাখে বা জ্ঞান রাখে বা অবগত, এর কোটি ভাগের 1 ভাগও যদি প্রাণীগুলা মৃত্যু সম্বন্ধে ধারণা রাখত, তো আল্লাহ রসুল বলেন, মা আকালতা মিনহুম সামিনা, তুমি কারো গায়ে গোশত পাইতে না, সব গোশত শেষ হয়ে যেত চিন্তায় চিন্তায়। যা হোক, আমার বুঝানোর যেটা উদ্দেশ্য, ছিলাম না, আবার একটা দিন আসবে থাকবো না, প্রতিনিয়ত উঠাইতেছেন। একদিন আপনার আমার পালাও আসবে, একদিন শূন্য দুনিয়া শূন্য হবে। মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবে, মাম বাকি আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তা আল্লাহ প্রশ্ন করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, সব সমাজে কিছু লোক আছে যারা মউতকে ভুলা নিজের ভাব নিয়ে সারাদিন জীবন কাটায় দেয়, মৃত্যুকে কখনো ভাবে না। যদিও ভাবনার ভিতরে বিরাট বড় একটা ফল ছিল। এর জন্য হাদিসে আছে যে প্রতিদিনে মউতকে 25 বার স্মরণ করবে, 25 বার, মৃত্যুকে 25 বার স্মরণ করবে। ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, তো শাহাদাতের মউত আল্লাহ তার কপালে লিখবেন। কতবার স্মরণ করলে? কিন্তু মনে হয় এই মজমা একজনও যদি হাঁট উঠাইতে বলি, তাহলে খুব দুষ্কর হবে মনে হয়, যে আমরা মৃত্যুকে প্রতিদিন একবারও ভাবি কিনা সন্দেহ আছে, ঠিক না? 25 বার ভাববো তো দূরের কথা। তো আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায় যারা মৃত্যুকে ভাবতো না? আছে আমাদের সমাজে কিছু লোক যারা সারাদিন ভাব নিয়ে চলে, বাজারে হোক আর হাটে হোক, রোডে হোক আর ঘাটে হোক, খেতে হোক আর খামারে হোক, অফিসে হোক আর আদালতে হোক, অফিসে হোক আর আদালতে হোক, মেলে হোক আর ফ্যাক্টরিতে হোক, ঘরে আর বাড়িতে হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, কিছু লোক আমাদের সমাজে আছে যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবে না, বরং প্রত্যেকের নিশায় বিভোর। হাটবাজারওয়ালারা হাটবাজারের নিশায় বিভোর, দোকানপাটওয়ালারা দোকানপাটের নিশায় বিভোর। নিশা বোঝেন তো? খ্যাত খামারওয়ালা খ্যাত খামারের নিশায় বিভোর, রোড ঘাটওয়ালারা রোড ঘাটের নিশায় বিভোর, অফিস আদালতরা তো অফিস আদালতের নিশায় বিভোর, ক্ষমতাওয়ালারা ক্ষমতার নিশায় বিভোর, যুবক যৌবনের নিশায় বিভোর, সুস্থতার নিশায় বিভোর।
কেউ মৃত্যুকে ভাবে না। তা আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, চতুর্দিকে পাহারা আর পাহারা, যাদের দাপটে জমিন কাঁপত। আছে না কিছু লোক যাদের দাপটে জমিন কাঁপে, ঠিক না? যাদের ইশারায় সব কিছু চলতো, ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়? তো মালাকুল বলবে ওদেরকেও নিয়ে আসছে, আমার জন্য কোনো বাধা নেই। আছে নাকি বাধা? হ্যাঁ আছে? মালাকুল মউতকে প্রতিরোধ করা যায় এরকম কিছু আছে? নাই, সময় মতো নেওয়া যাবে। তো বলবে ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো। তারপরে জিজ্ঞেস করবে এইবার, বলছে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যে আছে, যারা আছে ওরা বাকি। আল্লাহ বলবে আরশের নিচ ঝাড়ু দাও, ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, আকাশও নাই জমিনও নাই, আপনার আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো। তো 12 জনের নাম বলবে, সামাদিয়াতু মিন হামিলাতি আরশ, এক শব্দে 8 জন, আপনার আরশ বহনকারী 8 জন, আর আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 12 জন বাকি। আল্লাহ বলবেন 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল, 3 জন মারা যাবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, ওয়াহুয়া ইয়ালামু, আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞাসা করতেছেন। বলবে 9 জন বাকি, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীদের মৃত্যু হোক, এদেরও মৃত্যু হবে। প্রশ্ন অনেকগুলা নিয়ে থেকে গেছে। আরশ কিসের উপরে থাকবে? আজকে যেরকম আকাশ আছে, কালকে আরশ এরকমই থাকবে। আজকে আকাশ হুকুমের উপরে দাঁড়ায় আছে, কোনো পিলার নাই, পিলারই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের উপরে দাঁড়ায় আছে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ এইবার বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। ইন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। সায়ুলকি আলাইহি সাকারাত আল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবেন। আজকে তো নেওয়া যায়, মউত সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই, উনি আসেন আর নেওয়া যান। মউত সম্বন্ধে উনি কোনো ধারণা রাখে না যে মৃত্যু জিনিসটা কি। যেদিন ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবেন, চিৎকার, সোহাগীর মানুষ, উনি চিৎকার দিবে বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তাহলে কোনো মোমেন মুসলমানকে আমি নিয়ে আসতাম না, চলে যেতে হবে। অস্তিত্ব ছিল না, একটা দিন আসতেছে অস্তিত্ব কারো থাকবে না। মধ্যখানে ছোট্ট একটা সময়, 60-70 বছর, মধ্যখানে কতটুক? 60-70 বছর। এটাও পর থেকে বুকে হাত দিয়ে বলা যাবে না। এইখানে যারা বসে আছেন সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি 60 বাঁচবো, আমি 70 বাঁচবো, কারো বলার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ সতর্ক করছেন। প্রথমে যুবকদেরকে সতর্ক করছেন, শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে উদাসীন না করে, যৌবন যেন তোকে পাগল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে ঢুকাইয়া দিছি। যুবকের বুকটা সবসময় আশায় ভরা থাকে, বোঝেন আমার কথা? যুবকের বুকটা সবসময় কি আশায়
আর চোখগুলা সারাদিন স্বপ্ন দেখতে থাকে। চোখগুলা সারাদিন কি করতে থাকে? স্বপ্ন দেখতে থাকে। বুকটা আশায় ভরা থাকে, চোখে স্বপ্ন আর স্বপ্ন থাকে। আল্লাহ বলে সব সহ কবরের কোলে শোয়ায় দিছি, তোকেও পারি। আবার সমস্ত মানুষকে আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ রসুলের কাজই হলো সতর্ক করা, বুঝানো, চেষ্টা করা, বাধ্য করা না। নাইলে সোহাগীর মানুষ মনে করতেছেন আল্লাহ বাধ্য করতে পারে না, তাই না? আপনি আজান দিবে, আপনি দোকান খুলা বাজারে বয়ে সিগারেট টানবে না, আল্লাহ বুঝি বাধ্য করতে পারে না, তাই না? কি পারে না? পারে না? হ্যাঁ পারে বাধ্য করতে। বুঝে আসে না? বুঝে আসে না? হ্যাঁ না না, মনে হয় আল্লাহ বাধ্য করতে পারে না। নাহলে আজানের আওয়াজ সোহাগী বাজারেও যায়, ঠিক না? না পৌঁছে না? আজানের আওয়াজ পৌঁছে না? পৌঁছে না। ফজর বাদই দিলাম, জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্তের আজান তো যায়, আওয়াজ তো যায় না? যায় না? ডাকে কে? কে ডাকে? আজান দিয়ে কে ডাকে? আরে আওয়াজ মুয়াজ্জিনের। মাথার ভিতরে তো এটাই ঢুকছে যে মুয়াজ্জিন ডাকে, না গেলেও চলবে, ঠিক না? মাথার ভিতরে ঢুকছে কি? কে ডাকে? হ্যাঁ মাথার ভিতরে ঢুকছে মুয়াজ্জিন ডাকে, না গেলেও চলবে। মুয়াজ্জিন ডাকে না, আওয়াজ মুয়াজ্জিনের ডাকে আল্লাহ। কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ বুঝা গেছে সোহাগীর মানুষের মাথার ভিতরে আছে মুয়াজ্জিন ডাকে, আল্লাহ ডাকে না। এই জন্য বাজারের জায়গায় চলে, রোডালারা রোডে, ব্যানালারা ব্যানে, রিক্সাওয়ালা রিক্সায়, ঘরওয়ালারা ঘরে, বাড়িওয়ালারা বাড়িতে, সবাই তার জায়গায় বসে আছে। ডাকে তো মুয়াজ্জিন, গেলেই কি না গেলেই কি, ঠিক না? কিন্তু ডাকে কে? আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে। আল্লাহ এই জন্য আল্লাহ বুঝাইতে চেয়েছে, ইয়াবনা আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়া তোমাকে যেন বিমুখ না করে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। এই জন্য আমি শুরুই এখান থেকে করছি, ছিলাম না, অচিরই একটা দিন আসবে থাকবে না, মধ্যখানে আসি 60-70 বছর। ওটাও গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে 70ই থাকবো, 60ই থাকবো, না না না, এটাই সত্য। এই জন্য রসুল বুঝাইতে চাইছেন, আল্লাহ রসুল বুঝাইতে চাইছেন, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার আশা নিয়ে বসা থাইকো না, সন্ধ্যা মিলল তো সকালের আশা নিয়ে বসা থাইকো না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, কি করব? বাদিরু বিল আমাল, দৌড় লাগাও, দৌড়। তো চলে যেতে হবে। সোহাগীর মানুষ থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না তারা, বড় বড় বাদশাদের কি মৌত ছাড়েন নাই। হ্যাঁ 4 জনকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, 4 জনকে। কয়জনকে? হ্যাঁ নমরুদকে আল্লাহ 800 বৎসরের রাজত্ব দিয়েছেন। কত বৎসর? কোনো বিরোধী দল ছিল না 800 বৎসরের ভিতরে। 400 বৎসর মশা ঢুকার আগে, 400 বৎসর মশা ঢুকার পরে, 400 বৎসর পর্যন্ত সেজদা করছে মানুষ। আর 400 বৎসর যে আসছে সেই মাথায় জুতা দিয়া বেড়িয়েছে। এই অবস্থায় 800 বৎসর ছিল, তারপরও থাকার সুযোগ হয় না। চলেন চলেন, মানুষ তো মানুষই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই চলে গেছে বিদায়। সোহাগীর মানুষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। ছিলাম না, আসি, আবার থাকবো না, এটাই সত্য। চলে যেতে হবে, কিন্তু আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে যে আল্লাহকে রাজি করা যাবে সে বাদশাহ হয়ে যাবে, গরিব হোক। এই জন্য সোহাগীর মানুষ বলতে পারে যে আমরা বেশিরভাগই হয়তো কোনো মতে টাইনা মাইনা জীবন চলে। টাইনা মাইনা বুঝেন তো?
কোনো মতে আমাদের মাস চলে যায়, বৎসর চলে যায়, জীবন চলে যায়, ব্যাংকে বিরাট বড় ব্যালেন্স নাই, কিন্তু কসম খোদার আল্লাহকে যদি রাজি করে যাওয়া যায় তা আপনার চেয়ে বড় বাদশাহ কেউ নাই। আমি মাইনা নিলাম আপনারা গরিবই, মধ্যবিত্ত বা গরিব, ধনী কয়জন হবে জানি না, কোটি কোটি টাকার মালিক কয়জন এখানে, কিন্তু আল্লাহকে যদি রাজি করে যাওয়া যায় তাহলে গরিব হয়ে গেল বাদশাহ হয়ে যাবে, বাদশাহ। যদি বাদশাহ না হইতো তাহলে আল্লাহ রসুল গরিবের ভিতরে কিয়ামতের দিন উঠার জন্য আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি ঝরাইতেন না। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন গরিবের ভিতরে উঠায়। যেই আল্লাহকে রাজি করা যাবে, যুবক যাবে তো বাদশাহ, গরিব যাবে তো বাদশাহ, বাদশাহ যাবে তো আরো বড় বাদশাহ। যেই আল্লাহকে রাজি করা যাবে, নারী যাবে সেও বাদশাহ। চলেন দুই চারটা কোরআন হাদিস থেকে কাহিনী দেখায় দিই। আল্লাহ রসুল বসে গরিব কিয়ামতের দিন আসবে আল্লাহকে রাজি করা, সে বাদশাহ। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কয়েক শ্রেণীর হাতে আধিপত্য, বোঝেন? দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, বোঝেন আমার কথা? যাদের কাছে টাকা আছে তাদের কাছে দুনিয়ার আধিপত্য আছে, যারা অঢেল সম্পত্তির মালিক তাদের কাছে দুনিয়ার আধিপত্য, যারা ক্ষমতার মালিক তাদের কাছে দুনিয়ার আধিপত্য। এরকম বহুত মানুষ আছে, কয়েকটা শ্রেণী আছে যাদের কাছে পুরাটা দুনিয়া, যাদের কাছে আজকে, যাদের হাতে। কিন্তু কিয়ামতের মাঠটা শুধু ওই গরিবের হাতে যে গরিব আল্লাহকে রাজি করা যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন কিয়ামতের মাঠে আমি গরিবদের সাথে উঠতে চাই। আলেম, ওলামা, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, পীর, গৌস, কুতুব কারোর সাথে উঠতে চান না। আল্লাহ রসুল বলছে গরিবদের সাথে উঠতে চাই, ওই গরিব যে আল্লাহকে রাজি করে গেল। আমার কথা বুঝে আসে? যে গরিব আল্লাহকে রাজি করা যাবে, রসুল তার সাথে উঠতে চাইতেছেন। কেন? কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে, বাদশাহী গরিবদের হাতে। চলেন হাদিস দেই। কিয়ামতের দিন গরিবদেরকে ডাকবে ফেরেশতারা, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো যেই গরিব আল্লাহকে রাজি করছে সে তো চোখের ভিতরে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় রে, হিসাব তো মালদাররা দিবে, আমাদেরকে তো দুনিয়া মাল দেয় নাই, কিসের হিসাব আমাদের? তর্ক বিতর্ক চলবে, আমি শর্ট করতেছি। আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্য, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, এরা সব ভিক্ষুকের দল, গরিব, আনকারুল হিসাব, এরা হিসাব দিতে রাজি না। লা ইউরিদুনাল হিসাব, এরা হিসাব দিতে রাজি না। তা আল্লাহ প্রশ্ন করবে কেন? আল ইয়াউমা ইয়াউমাল হিসাব, আজকে হিসাবের দিন, দিবে না কেন? দিবে না কেন হিসাব? তো ফেরেশতারা বলবে মা আতাইতাহুমুল মাল, আপনি নাকি এদেরকে মাল দেন না, এই জন্য এরা হিসাব দিতে রাজি না। ফেরেশতারা বলবে আপনি মাল দেন না এই জন্য হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেবে। ঐক্যজোট তো ওই দিন হবে। দুনিয়ার কিসের ঐক্যজোট? গরিবদের ঐক্যজোট হবে কিয়ামতের মাঠে। সব স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আরে আমাদেরকে হিসাব, কিসের হিসাব? আল্লাহ তো মালই দেয় না, আমরা কিয়ামতের মাঠে অপেক্ষা করতে রাজি না। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদের কানে কানে বলে দাও এরা যেন হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যায়। হাদিস আরো লম্বা, আমি শর্ট করলাম। হিসাব কিতাব ছাড়া এরা জান্নাতে চলে যায়। এই জন্য আল্লাহকে রাজি করা যেতে হবে। যে আল্লাহকে রাজি করা যাবে সে বাদশাহ, ফকির হোক তাতে কিছু আসে যায় না।
ধনী হোক তাতে কিছু আসে যায় না, যুবক হোক তাতে কিছু আসে যায় না। হায় হায়, যে রাজি করবে সেই বাদশাহ। আল্লাহকে রাজি করে যেতে হবে। বেলাল কালো ছিল বটে, সোহাগীর মানুষ। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখছি। বেলাল কালো ছিল বটে, কালো ছিল, ইথিওপিয়া বাড়ি ছিল, কৃত দাস ছিল, সামাজিক কোনো পরিচয় ছিল না। আজকে আমাদের যতটুকু পরিচয় আছে সামাজিক, বেলালের এতটুকু পরিচয় ছিল না। কিন্তু বেলাল আল্লাহকে রাজি করছিলেন, আল্লাহ রসুলকে রাজি করছিলেন, তো জমিনে চলতেন, জান্নাতে পদধ্বনি হইত। কিয়ামতের মাঠে এক ব্যক্তি যার কাছে আল্লাহ আমলনামা চাবে না, সবার কাছে চাবে, শুধু এক ব্যক্তি যার কাছে আমলনামা চাবে না, উনি হলেন বেলাল। কিয়ামতের মাঠে ওনার কাছে আমলনামা চাবেন না, শুধু আল্লাহ ডাকবেন, আইনা বেলাল, কোথায় তুমি? আসবে সামনে, তো বলবে মদিনাওয়ালারা তোমার আজান শুনছে। চোখ দিল ঠান্ডা করছে, চোখ শীতল করছে, উম্মতে মুহাম্মদী তোমার আজান শুনে নেয়। আজকে উম্মতে মুহাম্মদীকে, শুধু তাদেরকে না, কিয়ামতবাসীকে আজকে একটা আজান তুমি শোনায়। ও সোহাগীর মানুষ কেমনে যে বুঝাবো? ফেরাউনের বাড়ির কাজের মেয়ে, 2500 বৎসর পরেও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছিল। কাজের মহিলা বোঝেন? পরের বাড়ি কাজ করে, বোঝেন? হ্যাঁ, ফেরাউনের বাড়িতে কাজ করত। মেরাজে যাওয়ার সময় আল্লাহ রসুল কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো সুঘ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিলকে জিজ্ঞাসা করছে, এই সুঘ্রাণ এখান থেকে কিসের? এটা তো জান্নাতের সুঘ্রাণ। ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, জান্নাতের সুঘ্রাণ তো এখান থেকে আসতেছে। বলতেছে জান্নাতের সুঘ্রাণ না। বলছে তাইলে? বলে ফেরাউনের বাড়ির কাজের মহিলা, যে আল্লাহকে রাজি করে দুনিয়ার থেকে চলে গেছিল, তার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। 2500 বৎসর আগে দাফন, 2500 বৎসর পরে যাইতেছেন দুজাহানের বাদশাহ, কবরের সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হইতেছেন। জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। হায় হায়, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। রাবেয়া বসরির বাড়ি 6 বার। রাবিও কৃতদাসী ছিল। কৃতদাসী বোঝেন? ইথিওপিয়া বাড়ি ছিল, কালো ছিল, কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবিয়া মারা গেছে। মারা যাওয়ার আগে বিধবা হয়ে গেছে, মারা যাওয়ার আগেই বিধবা। ওই রাবেয়ার নাম এখনো মহিলারা চুমা দেয়, দেয় না? দেয় না? রাবেয়ার নামে এখনো আমাদের বাজারেও রাবেয়ার জীবনীর নামে ভালো মন্দ যে যেরম পারছে লেখা এখনো বাজারে বিক্রি করতেছে। আসল উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা যাওয়া। যে আল্লাহকে রাজি করা যাবে, ছিলাম না, থাকবো না, আসি, চলে যেতে হবে, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা। যে আল্লাহকে রাজি করবে, হত ফকির হোক, যে কেউ হোক, হত ফকির হোক, তাতে কিছু আসে যায় না। আপনি গরিব, তাতে কিছু আসে যায় না। আপনার দুনিয়ার পরিচয় পরিচিতি নাই, তাতে কিছু আসে যায় না। যে আল্লাহকে রাজি করবে সে বাদশাহ। দুনিয়ার থেকে যাবে, দুনিয়ায় থাকবে, তাও বাদশাহ। কোরআন বলতেছে উলাইকা খায়রুল বারিয়া, ওর চেয়ে উত্তম জমিনে কেউ নাই। মরবে, জান্নাতুল ফিরদাউসে নুজুলা, সিধা জান্নাতুল ফিরদাউসের ছাদে নামবে। এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা। কাকে? হ্যাঁ, কাকে? আল্লাহকে রাজি করা। আল্লাহকে যে রাজি করবে, আল্লাহকে যে রাজি করবে সে বাদশাহ। আর না হইলে কাটা যাবে, ধরে রাখার সুযোগ নাই। মৌত সবাইকে ধরবে, বাঁচার সুযোগ কারো নাই। এখানে বাঁচা যাবেন না, না, মৌতকে ফাঁকি দিবেন। আল্লাহ চ্যালেঞ্জ করছে, আইনাল মাফার, বাগবি তো বাগবি কোথায়? আইনাল মাফার,
কোথায় ভাববে? তারপরে চ্যালেঞ্জ করছেন, ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই, যাওয়া যাবে না ভাইগা। হ্যাঁ, আসতেছে ওই দিন আসতেছে, সবার সামনে চলে যেতে হবে। কিন্তু যদি কিছু পাইতে চাই, পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান যদি পাইতে চাই, তাহলে আল্লাহকে রাজি করে যেতে হবে। আর যদি ভাবেন ওইটা কে দেখছে, ঠিক না, মরার পরে কে দেখছে, ওইখানে যা হয় দেখা যাবে, এটা যদি ভাবেন তাহলে আপনার সাথে কথা বলা বেকার, সময় ব্যয় করাও বেকার, আপনার সাথে মুখ লাগানো বেকার, কোনো দরকার নেই আপনার সাথে মুখ লাগানোর। বোঝা গেল আপনার এইখানে সমস্যা আছে, এইখানে না না, সমস্যা বলতে অন্যটা বুঝেন না। সব মোবাইলে সব কিছু প্রোগ্রাম থাকে না, ঠিক না? আপনারা বুড়ারা বুঝবেন না, এই যুবকরা বুঝবেন। সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, ঠিক না? বোঝা গেল আপনার এইখানে প্রোগ্রাম নাই, এই জন্য আপনি বুঝতেছেন না। সব মোবাইলে সব কিছু লোড করা যায় না, সাপোর্ট করে না, ঠিক না? আপনি যে বুঝতেছেন না, বুঝতেছি আপনার এখানে সাপোর্ট করতেছে না। আপনি এখানে কি করতেছে না, সাপোর্ট করতেছে না। সব কম্পিউটারে সব প্রোগ্রাম করা যায় না, ঠিক না? হ্যাঁ কি যুবক, ঠিক তো? হ্যাঁ, আপনি যে বুঝতেছেন না, বুঝতেছি আপনার এটার ভিতরে প্রোগ্রাম সব করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, সব মোবাইলে আবার 50 গিগা মেমোরিও সাপোর্ট করে না। বোঝা গেল আপনার মেমোরিও ছোট, 1 গিগা হয়তো 2 গিগা আল্লাহ ঢুকাইয়া দিছে, এই জন্য বেশিটা আপনার এনে সাপোর্ট করে না। পুরাটা তো দুনিয়া দিয়ে বইড়া দিছেন, এখন ওইটা সাপোর্ট করবে কোত্থেকা? আপনারটা ফুল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জন্য আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহকে রাজি করা যেতে হবে। যে আল্লাহকে রাজি করবে, সে দুনিয়া তো বাদশাহ, আখেরা তো বাদশাহ। আর আল্লাহকে যদি রাজি করে না গেল, দুনিয়া হয়তো কেটে যাবে, কিন্তু আখেরাতে কোনো পরিচয় পরিচিতি মিলবে না, কোনো ইজ্জত মিলবে না, সম্মান মিলবে না। দুনিয়ার কোনো সম্পর্ক আপনাকে সম্মান মিলাইয়া দিতে পারবে না। যদি পারত তাহলে আমি 2-4টা দেখাই আপনাকে। সম্পর্ক যদি আখেরাতে কিছু করতে পারত, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়া বেঁচে যেত, নূহ আলাইহিস সালামের ছেলে বাবার পরিচয় দিয়া বেঁচে যেত, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছেলের পরিচয় দিয়া বেঁচে যেত, ফেরাউন স্ত্রীর পরিচয় দিয়া বেঁচে যেত। স্ত্রী চিনেন? স্ত্রী কে? আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী। কুরআন বলে ইমরাতু ফেরাউন, আরশও লেখা আছে ইমরাতু ফেরাউন, আরশও লেখা এই ফেরাউনের কি স্ত্রী। আসিয়া জান্নাতে গেছে না যায় না? আসিয়া জান্নাতি না? আসিয়া জান্নাতি, তো ফেরাউন পার হয়ে যেত আসিয়ার পরিচয় দিয়া। না না না, এই ভুলে থাকেন না যে আমি অমুকের পরিচয় দিয়া পার হয়ে যাব, সম্পর্ক আমাকে পার করাবে। না না না, দুনিয়ার কোনো বস্তু আপনাকে পারে লাগাইতে পারবে না আল্লাহকে রাজি করা ছাড়া। প্রত্যেকের কাজ আল্লাহকে রাজি করা। আল্লাহকে যে রাজি করবে, নারী করুক আর পুরুষ করুক, যুবক করো আর বৃদ্ধ করো, যে আল্লাহকে রাজি করবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, স্থান পাবে, হায় হায় সালাম পাবে। সালাম কার সালাম? হ্যাঁ, আল্লাহ সালাম দিবে। সালাম কি দিবে? হ্যাঁ, কে সালাম দিবে? কোরআন বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালাম দিবে। হাদিস শর্ট করতেছি, জান্নাতের দরজায় যখন পৌঁছবে তো আল্লাহর রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার উম্মতকে আমাকে আল্লাহ জান্নাতের দরজায় স্বাগত জানাবে। জান্নাতের দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞেস করবে সালামা মান বাকিয়া ইয়া আবদি,
বন্দা কার সালাম বাকি? তো বন্দা বলবে কারো সালাম না, যে দেখছে সেই সালাম দিছে, যে দেখছে সেই সালাম দিছে। সালাম দিতে দিতে নিয়ে আসছে। হায় পরিচয় পরিচিতি এমনই, সময় আমার হাতেও নাই, লম্বা হয়ে যাবে। হায় যদি আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহকে রাজি করতে পারি, তাইলে ফেরেশতা চোখে নামতে দেখতে পারবো, ফেরেশতা চোখে দেখবো নামতেছে। কোরআন বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই জন্য কিছু লোক আছে মরার সময় ডাইনে বামে দেখে না, উপরে দেখতে থাকে বেশি বেশি। কেন জানেন? ও ফেরেশতা নামতে দেখে, ও গনে কয়জন নামতেছে, কারা কারা নামতেছে। তারপরে দেখবেন এক সময় ডাইনে বামে দেখে, এখন আর উপরে দেখে না, নামা শেষ, এখন দেখতেছে ডাইনে কয়জন বামে কয়জন। কোরআন এটাই বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফ ওয়ালা তাহসান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা নামবে, অভয় দিবে, অভয়। তোমার কোনো ভয় নাই, সারা দুনিয়ার ভয় থাকলেও তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। তোমার আপনজন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে শুধু, তারপরে যার যার মতে শেষে ভাগবে, কিন্তু আমরা ভাগবো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমরা দুনিয়ায়ও তোমার পাশে ছিলাম, এখন সময় আসছে তোমার পাশে থাকার, আমরা কবরেও তোমার পাশে থাকবো, আখেরাতেও তোমার পাশে পাশে থাকবো। করেন না দুনিয়ার জীবনটা, রাজি করেন না আল্লাহকে। কাকে রাজি করব? কাকে? কাকে? আল্লাহকে। ফেরেশতা নামতে দেখবেন আপনি, কোরআন বলতেছে ফেরেশতা নামতে দেখবেন, সর্ব জায়গায় সালাম দিবে, সালাম 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 সালাম। হায় ওই হাদিস শোনানোর সময় নেই, শুধু সালাম দিবে না, আল্লাহর কাছ থেকে মালাকুল মউত উপদেশ নিয়ে আসবে। কি? আল্লাহ মালাকুল মউতকে বলবে ইযহাব বি আবদি ওয়া আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যাও, সাল্লিম আলাই, যায় আমার সালাম বলবে, ওয়া ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবে আমি সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। ইযহাব বি আহসানি সূরা, সুন্দর রূপ নিয়ে যাবে, কঠোর রূপ ধরবে না। আমিল মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। আখরিজ রুহাহু কামা ইয়াখরাজু শারাতু মিনাল আজিন, আটার ভিতর থেকে যেরকম সহজে চুল বাহির করে, মন্দার রুকেও এরকম সহজভাবে বাহির করে নিয়ে আসবে। বলছে তার জন্য যদি কিছু করতে হয় তাহলে আগেই ব্যবস্থা করো। তা হাদিসে আছে ফেরেশতাদের টিম বলবে তাইলে জান্নাতের থেকে উপটকন নিয়ে যায়, তা আল্লাহ বলে যত খুশি পারো নিয়ে যাও। কি নিয়ে আসবে? উপটকন বুঝেন? হ্যাঁ, জান্নাতের গিফট নিয়ে আসবে, গিফট চতুর্দিকে চোখের সামনে ছড়ায়া দিবে। আর যেই ফেরেশতাদেরকে নামতে দেখছে ওরা আস্তে আস্তে জান্নাতের পর্দা সরাইতে থাকবে আর বলবে আবশিরি বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, চোখে দেখ কি দেখাইতেছি তোকে, দেখ 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 দেখ। হায় হায় হায়, আল্লাহকে রাজি করবে করা দরকার। আল্লাহকে রাজি করতে চান? ওয়াদা কে কে ওয়াদা করতে পারেন দেখি? নিয়ত না, কিন্তু নিয়ত চলবে না, পাক্কা ওয়াদা না। মান আল্লাহকে মুখ দিয়া বললে রাজি করা যায় না, আল্লাহর গোলাম হইতে হয়। যে আল্লাহর গোলাম হবে সে আল্লাহকে রাজি করতে পারবে। হায় হায়, আল্লাহকে রাজি করা বড় সহজ। ও উম্মতে মুহাম্মাদি, ও সোহাগের মানুষ, আল্লাহকে রাজি করা বড় সহজ। ডাক দিতে দেরি, সাড়া দিতে দেরি করে না। চলেন যদি বুঝে আসে, আল্লাহ নিজেই বলতেছে মান না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, হাদিসে কুদসি, আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করি না। আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করা গোলামি ছাড়া রাজি হবে না। কিন্তু একটা প্রশ্ন আছে, আল্লাহকে রাজি করা এত সহজও না। আল্লাহকে তো চোখেই দেখা যায় না, আপনি রাজি করবেন কি করে? আল্লাহর কথা তো শোনাই যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ধ্যান ধারণায় আনা যায় আল্লাহকে?
বর্ণনা দিয়া শেষ করা যায়? সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষ, একে ধরতে গেলেই জুতার পর জুতা ক্ষয় করলো, ধরা যায় না, ঠিক না? আর আল্লাহ কে? আল্লাহ, আল্লাহকে এত সহজে আপনি রাজি করবেন কিভাবে? আল্লাহকে, আল্লাহকে যে ওরাউল ওরা, যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। মাত্র ৯৯টা আমাদেরকে জানাইছেন। ৯৯টা আল্লাহর গুণ না, আল্লাহর সিফত না। আল্লাহ তো অগণিত গুণের মালিক। হ্যাঁ, ওয়াস্তাআসারতাহু, আল্লাহ রসুল দোয়া বলছেন, আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। জানি না অদৃশ্য জগতে কত গুণ আল্লাহ লুকায় রেখা দিয়েছেন। ওনাকে ৯৯টা শুধু আমাদেরকে জানাইছেন। রহমান, রহিম, সারা সৃষ্টি যদি আল্লাহর রহমতের বিশ্লেষণ করে, রহমান বা রহিম এই শব্দের বিশ্লেষণ করে, আল্লাহ যদি সবার সিনা বইরা এলেমও দিয়া দেয়, এলেমের ভান্ডারও খালি করে দেয়, তারপরেও যদি সবাই মিল্লা আল্লাহর রহমানের বর্ণনা দেয়, তাহলে এক ফোঁটা বর্ণনা শেষ করতে পারবে না, এক ফোঁটাও পড়বে না। বাকিটা পুরা রয়ে গেছে। ৯৯টা আল্লাহ জানাইছেন। কিভাবে আল্লাহকে রাজি করবেন? আল্লাহর গোলাম কিভাবে হবেন? তো মেহেরবানি আল্লাহর উপরে আল্লাহ সহজ করে দিছেন। আল্লাহ বলে দিছেন, তোমাদের প্রশ্ন মাইনা নিলাম, আমি ওরাউল ওরা। তোমরা আমাকে হয়তো রাজি করতে পারবে না, কেননা আল্লাহকে রাজি করা এত সহজ না। আগেই বলছি আমি, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, যার কথা ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ ৯৯টা শুধু আমাদেরকে জানায়া দিছেন, বাকি সব এলমে গায়েবে রেখা দিয়েছেন। ওনাকে রাজি করবেন কিভাবে? তো আল্লাহ সহজ করছেন, বলছে আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তা আমার গোলামি মেনে নিব। মান আতা আর রসুল ফকাত আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, বাস তাইলেই তুমি আমার গোলাম। কার কার গোলামি? বন্ধুকে মোহাম্মদুর 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 রসুল্লাহর গোলামি নিয়ে নাও, মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহ বলে, আমি তোমাকে আমার গোলাম হিসাবে গ্রহণ করে নেব। সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ। এখন যদি সোহাগীর মানুষ প্রশ্ন করে যে মোহাম্মদুর রসুল্লাহ তো নাই, আমি যে গোলাম হব, কেননা যুক্তিতর্কের যুগ তো এখন। কি যুক্তিতর্কের যুগ না, কম্পিউটারের যুগ। যুবক যদি বলে মোহাম্মদুর রসুল্লাহ নাই, আমি ওনার গোলাম হইতে চাই, কিন্তু হব তো হব কি করে? তো আল্লাহ পাক সহজ, আরো সহজ করছেন যে মোহাম্মদুর রসুল্লাহ থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওয়া আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলছে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। মোহাম্মদুর রসুল্লাহর গোলামি ছাড়া আমার গোলাম হওয়া সম্ভব না। মোহাম্মদুর রসুল্লাহকে রাজি করা ছাড়া আমি আল্লাহকে রাজি করা সম্ভব না। মোহাম্মদুর রসুল্লাহ যখন চলে গেছে, তো মোহাম্মদুর রসুল্লাহকে রাজি করার জন্য মোহাম্মদুর রসুল্লাহর উত্তরসূরি আমি কিয়ামত পর্যন্ত নির্বাচিত করছি। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের কাছে মোহাম্মদুর রসুল্লাহর গোলামি সুরক্ষিত আছে। প্রত্যেকটা জিনিস এদের কাছে সুরক্ষিত থাকবে, এমনও একটা জিনিস নাই যে হারায়া যাবে। এই জন্য আল্লাহ রসুলের কোনো জিনিস হারায়া যায় না, সব হযরত উলামায়ে কেরামের কাছে সুরক্ষিত আছে, সুরক্ষিত আছে, সব সুরক্ষিত। কোন জিনিসটা নিয়ে আসবেন আর আপনি পাবেন না, এরকম হবে না। এমনকি আল্লাহর রসুলের একটা বকরির নামও যদি জানতে চান যে বকরি কয়টা ছিল, নাম কি ছিল, এটা পর্যন্ত সুরক্ষিত আছে। আল্লাহ রসুলের গাধা কয়টা ছিল, নাম কি ছিল, এটাও সুরক্ষিত আছে। আল্লাহর রসুলের সব সুরক্ষিত আছে। তো আল্লাহ প্রথমে নির্বাচিত করছেন ওলামাদেরকে, আর নবীজিকে বলছেন আপনিও করেন, সত্যায়িত করেন। তো আল্লাহ রসুল সত্যায়িত করছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিদায় আজকে যদি আপনি নবীর গোলাম হইতে চান,
যার মাধ্যমে আল্লাহর গোলাম হবেন। আজকে যদি নবীকে রাজি করতে চান, যার মাধ্যমে আপনি আল্লাহকে রাজি করবেন, আর নবী দুনিয়ার থেকে চলে গেছেন, আপনি যদি প্রশ্ন তোলেন তাহলে হক্কানি উলামাদের অনুকরণ যে করবে সে নবীর গোলামি করবে। অনুকরণ করলো, যে নবীর অনুকরণ করলো সে যেন আল্লাহর অনুকরণ করলো। বুঝাইতে কি পারলাম? হ্যাঁ, হক্কানি উলামাদের পিছে যারা চলবে, সোহাগীর মানুষ মাদ্রাসার ময়দানে বসা, পাশে ইসলামপুর আছে, ঈশ্বরগঞ্জে মাদ্রাসার কম নাই, উলামা কম নাই, হক্কানি আলেম কম নাই। এদের পিছে চলেন, এদের সাথে চলেন, এদের পিছে চলেন, এদের কথা মাইনা চলেন, ইনশাআল্লাহ আল্লাহ রাজি হবে, আল্লাহ রসুলও রাজি হবে। কি হক্কানি আলেমদের পিছে চলতে রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান কারো কথা শুনেন না, চোখ বন্ধ করে চলেন। চোখ বন্ধ করে চলবেন তো? হ্যাঁ, না এটারে লাগাইবেন? এটা বোঝেন? এটা হ্যাঁ কি এটা দিয়ে এটা লাগাইয়া চলবেন? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মানি এতামাদা আলা আকলিহি তাল্লা। এটাকে আগে রাইখা চলবা, এটাকে আগে রাইখা চলবা, যে মোল্লারা জানেই কি আর এদের পিছে চলমুই কি, ঠিক না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে এটাকে লাগায়া চলবা, তো এটা মরার এক মুহূর্তে আগে হইলেও তোমাকে গুমরা করে ছাড়বে। মানে এতামাদা আলা আকলিহি তাল্লা, গুমরা করে ছেড়ে দেবে। এই জন্য আসেন, ছোট্ট জীবন, ছিলাম না, আসি থাকবো না, চলে যেতে হবে। কিন্তু আল্লাহকে যে রাজি করা যাবে সে দুনিয়া তো বাদশাহ, আখেরা তো বাদশাহ। আল্লাহকে রাজি করার সহজ পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বিদায় হক্কানি উলামাদের পিছে যারা চলবে, এদেরকে যারা মাইনা চলবে, এদের কথা মতো যারা চলবে, এদের সাথে মহব্বত রেখা যারা চলবে, তাদেরকে আল্লাহ পাক যেরকম আল্লাহর রেজা দান করবেন, আল্লাহর গোলামি দান করবেন, তার বন্ধুর গোলামিও দান করবেন। দুনিয়ায়ও বাদশাহী দিবেন, আখেরাতেও বাদশাহী দিবেন। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো।